আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আমাদের ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে একটা মসজিদ দেখাবো, যেটা আমাদের ঢাকা দোহার বিলাসপুর ইউনিয়নে অবস্থিত। এই মসজিদটা অনেক বড় না, কিন্তু একটু আনকমন। চলুন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের বিলাসপুর ইউনিয়ন পরিষদ। আলহামদুলিল্লাহ, আসলে পূর্বের তুলনায় এখন যথেষ্ট পরিবর্তন হয়েছে। এটা শুধু আমি এই জন্য আসলাম, যেহেতু বিলাসপুর নিয়ে হচ্ছে ভিডিওটা, আমাদের এই গ্রাম। তো অনেকেই যারা আমার গ্রামের আছে তারা দেখবো, তো তারা ইউনিয়ন পরিষদটাও দেখুক, সুন্দর হয়েছে দেখুন। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु। যারা গ্রামে থাকে অবশ্যই তারা এই ফিলিংসটা বোঝে। গরমের দিনে যে খোলা মাঠের ভিতরে বাতাস, আপনারা বুঝবেন না, আমরা বুঝি আলহামদুলিল্লাহ। सल्लल्लाहु अलैहि वसल्लम। पूछेगा अल्लाह लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या, पूछेगा अल्लाह लाया है क्या क्या, पूछेगा मौला लाया है क्या क्या। আলম খাঁ চর জামে মসজিদ, আসলে এটা, যদিও এটা 2021 সালে হয়েছে। আমি বাইরে ছিলাম, যার কারণে আমি একদমই জানি নাই। তো এটা পুনর্নির্মাণ করা হয়েছে 2021 সালে, তবে একটু ভিন্ন রকম। আপনি মডেল যত মসজিদ দেখবেন ওগুলি একটা ক্যাটাগরি থাকে, কিন্তু এটা একটু ডিফারেন্ট। مصطفى مصطفى منبع للصفا، سيد الأنبياء مشعل في الوفا، كان في عطفه لليتامى دفاع. مصطفى مصطفى منبع للصفا، سيد الأنبياء مشعل। এখানে ঈদের সালাদেরও ব্যবস্থা আছে একসাথে, আলহামদুলিল্লাহ। ঈদের সালাদ আপনি করতে পারবেন এখানে। তো আমরা এখন মসজিদের যেহেতু বাইরের সাইডে দেখছি, এখন ইনশাআল্লাহ ভিতরের সাইডেও দেখবো, আর ইমাম সাহেবের সাথেও কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। حن قلبي له فاض شوقا إلي، ليس أرجو سوى شربة من يدي، الصلاة علي والسلام علي، للسماء ارتقى ঠিক আছে। বর্তমানে এইসব যে কাজগুলি সব সালাম চৌধুরী মানে এই নতুন করে জাগিজ করা হয়েছে সালাম চৌধুরী। ইমাম সাহেব অসুস্থ, যার কারণে ওনাকে আমি পাই নাই। তো এমনি এলাকার মানুষ আছে, আর এখানে আমি আমার কাকারে পেয়ে গেছি পরিচিত, একসাথে সৌদি আরবে থাকতাম। তো উনিও দেশে আসছে ছুটিতে, অসুস্থ। দোয়া করবেন আল্লাহ যেন শেফা দান করে। তো এই এলাকার মানুষ প্রবাসী, আর মূল হাত হয়েছে আব্দুল সালাম চৌধুরী। আলহামদুলিল্লাহ, তো ওনার অনেক বড় খেদমত আছে এই মসজিদের পিছনে। তো সকলে দোয়া করবেন যেন আল্লাহ সকলকে দিনের পথে আনে। আর আমার দেশের প্রত্যেকটা জায়গার যে যুবক ভাইরা আছেন, আমি তাদেরকে বলবো আপনারা মসজিদমুখী হন। কেননা আজকে আমাদের যেই মুরব্বীরা আছে, কালকে হয়তো তারা থাকবে না, তখন মসজিদগুলি খালি হয়ে যাবো। তো আপনারা চেষ্টা করবেন সবসময় মসজিদমুখী হওয়ার, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার ইনশাআল্লাহ। فأتى بالنقى وغدا وجهه